আমার মনটা চাইতেছে আমার মালিকের সঙ্গে দিদার করব। এমন মরণ তাহিরির নসিব হইব নি। হাত দিলে আল্লাহু আকবার। ডাক দিয়ে কই ও যুবক, ও চাঁদপুরের আব্দুল মালিক মিয়া, রুহ নিবার লাগা বানাইছে যাইবানি। আব্দুল মালিক মিয়া তো আল্লাহর পাগল, নবীর পাগল। ডাক দিয়ে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রয়েছে। পাই না তেমন শরীর জানে হইয়া গেল কেমনের কেমন। আমার আশিকি ভাই বলে খুব মহব্বত নিয়া, আল্লাহ আমার ভাইজানটা আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। এমন একটা আশিক আমাদের সুন্নিয়তের প্রতরে প্রয়োজন ছিল রে, যার চোখের পানিতে অসংখ্য অগণিত মানুষ আশিক রাসূল হইতেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে, ওরে কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। হইয়া গেছে কেমনের কেমন, কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে, ওরে কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরা। চান্দপুর স্কুল মাঠ, স্কুল পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দিনের বেলায় 25 ডিসেম্বর 2020 সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবু সায়ের মিয়া, সহ সভাপতি আলহাজ শাহাদ মোহাম্মদ শাহাদত হোসেন সাহেব, প্রধান অতিথি 2 নং দরকার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ভাই মোহাম্মদ আরিফুল হক বাসির সাহেব এবং আখড়া উপজেলার ভাইস চেয়ারম্যান ভাই মোহাম্মদ মুরাদ হোসেন ভুইয়া সাহেব। আমার পূর্বে বয়ান করেছেন দীর্ঘদিন ধরে যিনি আপনাদের এলাকার খতিবের খেতাবতের দায়িত্ব পালন করে আসছেন ভাই মাওলানা আব্দুর রহিম বেলালী সাহেব। উপস্থিত আছেন মাওলানা হারুন রশিদ আহমদ সাহেব, হাফিজ কবির আহমদ সাহেব, হাফিজ আব্দুর রহমান সাহেব, বিশেষ অতিথি জনাব হুসাইন আহমদ খোকন সাহেব, জনাব মোহাম্মদ শাহাদত হোসেন সাহেব, আমন্ত্রিত মেহমান জহিরুল হক মেম্বার সাহেব, কামরুল খান সাহেব, আশিকুর রহমান সাহেব, আলামিন ভুইয়া সাহেব, আবু জামাল সাহেব, শাফিজউদ্দিন সাহেব, মোহাম্মদ রুবেল মিয়া, মোহাম্মদ বাদল মিয়া সাহেব, জনাব বিল্লাল জমদ্দার, বিশেষ করে চান্দপুর স্কুল পাড়া যুব সমাজ মুরব্বী সমাজের কমিটিবৃন্দ। দিনের বেলায় জুমার নামাজের পর আমি যখন জানি যে মাহফিলটা জুমা, যদি জানতাম আসলে শুক্রবার আমি দিতাম না। বাংলাদেশে কোথাও আমি আমার লাইফে শুক্রবারে কোনো মাহফিল দেই নাই। শুক্রবার আজকে আমাকে যারা আনতে গেছে তারাও দেখছে যে আমার মসজিদে অনেকগুলো মানুষ আমার বাড়িতে আসছে, এদেরকে মসজিদ থেকে আমি বিদায় দিয়ে দিচ্ছি। আমি বলছি আজকে কথা বলতে পারবো না, আমার দিনে মাহফিল আছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে একটি বরকতময় দিনে জুমার দিন আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার সুযোগ, দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। এটাও আমার জীবনের আরেকটি সার্থকতা এবং বাস্তবতা। তো যে আল্লাহ পাক আপনাকে আমাকে আজকের চান্দপুর এনেছেন, শুকরিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবী পাকের নুরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন, অনুভব করেছেন, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে স্টেজে আসার পর একটি বিষয় দিয়েছে। বিষয় তো আগেই দিতে হয়, এরপরে যেহেতু বিষয়টা আমাদের উলামায়ে কেরামদের বাস্তবতার সাথে অঙ্গাঙ্গি জড়িত,
এবং আপনাদের জীবনের সাথে বাস্তবতার সাথে অঙ্গাঙ্গে জড়িত এই বিষয়গুলো নিয়ে খুব যে গবেষণা করতে হবে বিষয় এমন না। এই বিষয়গুলো আপনাদের আমার সবার জানতে হবে, জানার দরকার, ঠিক না? তো সেই জন্য আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে বয়ান করার জন্য। আমি আপনাদের কাছে চান্দপুর গ্রাম, আপনারা, এটা হলো চান্দপুর, আপনারা জেনে খুশি হবেন আমার নানার বাড়ি পাগাছন চাঁদপুর, মাশাআল্লাহ। ওই চাঁদপুর চান্দপুর মনে হচ্ছে যেন ওখানেই বয়ান করতেছে, কাছাকাছি, অসুবিধা নেই। লবণই তো নুন, নুনই তো লবণ, এইটাই হয়তো একটু মডিফাই করছে চান্দপুর, ওইদিকে চাঁদপুর, তো অসুবিধা নেই। সবকিছু মিলিয়ে আজকের মাহফিলে আমাদেরকে যিনি এনেছেন তিনি কে? আল্লাহ। জবান ছেড়ে দেন আল্লাহ, আরো জবান ছেড়ে দেন আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। আমাদেরকে ছেড়ে আমাদের পূর্বের পুরুষ অনেকেই একটি বাড়িতে চলে গিয়েছেন, যেখান থেকে আর তারা ফিরে আমাদের বাড়িতে আসে নাই। আমরাও একদিন হয়তোবা সেখানে চলে গেলে আর কখন ফিরে আসবো না। বলুন তো সেই বাড়িটার নাম কি? আরো জবান খুলুন, কবর। আমার রাসূল বলেন, যারা মরণের কথা দিনে 20 বার স্মরণ করবে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, তার মরণটাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। তো মরণের কথা স্মরণ করলে লাভ আছে না নাই? আর জবান খুলে লাভ আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে মরণের তৌফিক দান করুন, বলুন আমিন। জীবনে অনেক জানাজা নামাজ পড়েছেন, জীবনে অনেক জানাজার নামাজ পড়েছেন, আবার একটু পরে দিয়ে বসো। জীবনে অনেক জানাজার নামাজ পড়েছেন, কিন্তু একবার ভাবেননি আমারও তো জানাজা হবে। আজকে কি বার? শুক্রবার। আল্লাহর কাছে সবসময় 5 ওয়াক্ত নামাজের পরে 2টা দোয়া করবেন। এক, আল্লাহ যেদিন আমাকে মরণ দিবে রমজান মাসে মরণ দিবে, আমিন। আরেকটি দোয়া করবেন, আল্লাহ যখন তুমি আমাকে মরণ দিবে জুমার দিন মরণ দিবে, আমিন। আমিন বলবেন না? ইন্তেজামিয়া কমিটি খুব বিচক্ষণ, যারা আমাকে কবরের বয়ান, হাসরের কথা বলতে বলেছেন। আসল ঘরের নাম হলো কবর। আমি খুতবা পড়ি নাই, আবার আজকে মাগরিবের নামাজের পর আমার প্রোগ্রাম আছে, সেই জন্য আমি খুব যে কথাগুলো বলবো, আমি এখন যে মাহফিলগুলো করি দিনের বেলায় শুধু মন রক্ষার্থে করি, সুন্নিয়তের একটি কল্যাণে। আসলে আমার খুব কষ্ট হয়। ওই দিন আপনাদের মাহফিল থেকে রাতে 10টার সময় গিয়ে পড়ছি সিলেট চতরা শরীফ থেকে, 10টায় গিয়ে পৌঁছেছি। সেই 6 ঘন্টা গাড়িতে থেকে আবার ওয়াজ করে আবার আসা। তবে যাই হোক, আপনাদের এলাকায় মানুষ খুব ধর্মপ্রাণ, মানুষের আন্তরিকতার চেহারা দেখে আজকে এমন একটি দিন, একটা ঈদ, আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমাটা হলো মিসকিনদের জন্য হজের দিন। সুবহানাল্লাহ। 3.5 লক্ষ টাকা হলে আপনি হজে যেতে পারবেন, কিন্তু আল্লাহর হাবিব কই, আল্লাহ যারা টাকাওয়ালা তারা আসবে হজ করতে, যাদের টাকা নাই তাদের কি অবস্থা হবে? আল্লাহর পক্ষ থেকে অনুমোদন হয়ে গেল, যারা জুমার দিন হজে জুমার নামাজ পড়তে যাবে, আল্লাহ পাক তাদের, যাদের টাকা নাই নিঃস্ব, আল্লাহ পাক তাদের আমল নামায় হজের সওয়াব দিয়ে দিবে। এরপরে নবীজির পেট ভরে না, উম্মতকে আরো নিয়ামত দিতে চায় আল্লাহ। এটা তো একটা হলো বছরে একবার, জীবনে একবার, আরেকটা হলো সপ্তাহে একবার, মাসে 4 বার। আমার তো মন ভরে না। আল্লাহর হাবিব বলেন, যারা মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে, তার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যাবে। তাহলে আপনাকে কি সুযোগ করে দিল? ঘন্টার পর ঘন্টা হজের সওয়াব পেতে পারেন যদি আপনি ভালোবাসার নজরে মায়ের দিকে তাকান। কথা বলেন ঠিক না? তো সবকিছু মিলিয়ে কবরে যাওয়ার পরে হিসাব ফাইনাল হবে, একটি ভালো আর একটি খারাপ। কবর অত্যন্ত সুখের জায়গা, এই কবরটাই আবার অত্যন্ত কষ্টের জায়গা। যারা ঈমানদার তাদের জন্য কবরটা খুব সুখের, আর যারা বেঈমান তাদের কবরটা হবে অনেক কষ্টের। এই জন্য যুবক ভাইরা, গায়ে জোর আছে, আপনি মনে করবেন না যে বৃদ্ধ বাবা বুড়া হয়ে গেছে, আমি একদিন এই বুড়া হব, হওয়ার পরে আজরাইল আমার কাছে আসবে, এটা কখনোই কল্পনা করবেন না। কারণ আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তো জানো না গো কোন জায়গায় তোমার মরণ হবে, কোন বয়সে তোমার মরণ হবে। জোয়ান কালে মরবা নাকি বুড়া কালে মরবা, এই চাবিকাঠি তোমার হাতে আল্লাহ দেয় নাই। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? অনেক সময় সমাজে দেখা যায় মুরব্বির আগে সন্তান মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। বহুত ইউনিয়নের চেয়ারম্যান আছে কিন্তু চেয়ারম্যান বেঁচে আছে, অনেক ভোটার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার অনেক জায়গায় অনেক চেয়ারম্যান মারা গেছে কিন্তু অনেক ভোটার আবার জীবিত আছে। আপনারা বলুন হায়াতের মালিক কে? আমার যুবক ভাইরা, সারা জীবন শুনেছি মালাকুল মউত আজরাইল আপনার আমার রূহ নেওয়ার জন্য আসবে। সত্য কথা। আমার নবী বলেন মরণের পরে কবরের ভিতরে দুইটা কন্ডিশন, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। সুখ হইলে তার খবর থাকবে না, একেবারে ঘুমায়া থাকবি। আর কষ্ট যখন থাকবে বেঈমান হইয়া কবরে গেলে কিয়ামত পর্যন্ত কবরের শাস্তিতে ভুগতে থাকবি। এই জন্য বাবারা আমার, সুখের সময় খুব তাড়াতাড়ি চলে যায়, দুঃখের সময় কিন্তু আবার যায় না রে, যায় না। এ যুবক, দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে 70 গুণ গরম একটা হাওয়া কবরে দিয়ে দেওয়া হবে, তোমার শরীরটারে কয়লা বানায়া ফেলবে। এ যুবক, আমার নবী আপনার নবী বলেন কবরে গেলে শাস্তি আছে কিন্তু কবরে যাওয়ার আগেও শাস্তি আছে। এখন বলবেন হুজুর কবরে গেলে আবার শাস্তিটা কেমনে? কবরে যাওয়ার আগে আবার শাস্তি কি বুঝলাম না। আমি তো ভালোই আছি, কবরে গেলে আমাকে শাস্তি দিবে, কিন্তু কবরে যাওয়ার আগে আবার শাস্তি কি? আমার নবী বলেন একটা মানুষের সাকরাতুল মউতের সময় যখন এসে যায়, একটি মানুষ যখন মরণের সন্নিকটে চলে আসে, একটি মানুষ যখন মৃত্যুর বিছানায় মুমূর্ষ অবস্থায় পড়ে যায়, ওই সময়টা বড় কঠিন একটা সময়। যেই সময়টা দুনিয়ার কোনো দোহাই দিলে সে বাঁচতে পারবে না। আমার নবী বলেন আজরাইলের দাও খেতে 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 ওই মুমূর্ষ ব্যক্তিটা একেবারে তৃষ্ণায় কাতর হয়ে যাবে। এমন একটা তৃষ্ণায় কাতর হবে, তার মুখের ভিতরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরও পানি তৃষ্ণা মিটবে না। ওই সময় তার মুখের ভিতরে আঙ্গুর ফলের রস দেওয়া হবে, আঙ্গুর ফলের রস তার গলার ভিতরে যাবে না। ফেরেশতারা বলবে আল্লাহ তুমি আমার দায়িত্ব দিছো তার মুখের খাবার গলা দিয়ে পেটের ভিতরে ঢুকাইয়া দেওয়ার জন্য, এখন দিয়ে আমি অনেক চেষ্টা করতেছি আঙ্গুর ফলের তরল পদার্থটা তার গলার ভিতরে ঢুকানোর জন্য, দেখতেছি তার গলার ভিতরে রস যায় না, ঠুট দিয়া বে বে পড়ে যায়। আল্লাহ কেন? আল্লাহ ডাক দিয়া গো ফেরেশতা তোমার ডিউটি শেষ, তুমি চলে আসো। কারণ আমি আল্লাহ তার জীবন দশায় যতটুকু রিজিক আমি রেখে দিয়েছিলাম সব রিজিকের দরজা এখন তালা লেগে গেছে, ইচ্ছে করলে তার পেটের ভিতরে আর খাবার যাবে না। জবান খুললা চিৎকার মাইরা বলো রিজিকের মালিক কে? এই রিজিকের মালিক হলো আল্লাহ। আবার পায়ের ফেরেশতা ডাক দিয়া বলবে আল্লাহ তার ঘরের ভিতরে উঠানের ভিতরে রাস্তার ভিতরে এই পাটা ফালাইবার জন্য কত জায়গা চাইলাম কিন্তু তার কদমটা আর দিতে পারতেছে না, তার কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতা বিদায় নিয়ে আসো, আমি আল্লাহ তার জীবনে যতটা কদম জমিনে রাখার জন্য তকদিরে লিখে রেখেছিলাম সব হাঁটা তার শেষ হয়ে গেছে। দেখবেন মরণের আগে মানুষগুলোর পা গুলা অচল হয়ে যায়, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না। এই কন্ডিশন কেন? একটা মাত্র কারণ, আমার আল্লাহ তার বাজেটে যত কথা শোনা লিখেছেন শোনা শেষ হয়ে গেছে। আমার আল্লাহ তার বাজেটে যতগুলো দেখা বাজেট করেছেন সব শেষ। এই জন্য
বিবেকবান ব্যক্তির কাছে আমার প্রশ্ন, তোমারে আল্লাহ চোখ দিছে, মরণের কালে তুমি কেন চোখ দিয়ে দেখতে চাও? যা দেখার তুমি এখন দেখে নাও। এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তোমার ভাইকে তুমি চিনতে পারবে না। তোমার স্মৃতি শক্তি লোপ হয়ে যাবে, তোমার স্মৃতি শক্তি লেস হয়ে যাবে। ওই একটা মুহূর্ত আমার নবী বলেন, ওই মুমূর্ষ সময়টা অত্যন্ত কঠিন সময়। একটা কথা বলি, কেউ বেজার হইয়েন না। আমার দেশের ভিতরে অনেক মুরব্বী দেখা যায় বিছানার মধ্যে একেবারে শুয়ে যায়। মসজিদের ইমাম সাহেব তার সন্তানরা গিয়া দৌড়াইয়া আনে, আইনা ডাক দিয়া বলে, ইমাম সাহেব আমার আব্বা মুমূর্ষ অবস্থা, একটু তওবা করাইয়া দিয়া যান। মানুষের মুখের হাজার তওবা, নিজের তওবা এক জিনিস না। এই জিনিসটা আমার সমাজের মধ্যে বেশি। আরে ফেরাউন তো সারা জীবন নিজের কইছে আমি খোদা, আমি খোদা। হ্যাঁ, সারা জীবন নিজের কয় আমি খোদা। যখন নীল নদীর মধ্যে ডুববা যাইতেছে, তখন ফেরাউন আল্লাহ তওবা করলাম, তুমি রব, তুমি সব। আল্লাহকে সময় থাকতে ডাকলি না, এখন ডাকলে কাজ হবে না। এই জন্য আমার নবীর জীবনে বেশিরভাগ শুধু তওবা করতেন। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো এত তওবা করেন কেন, আপনার তো গুনাহ নাই? আমার নবী কয়, উম্মত আমার জন্য তওবা না, এটা আমার উম্মতের জন্য শিক্ষা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বারবার তওবা করতেন। এই উম্মত জ্ঞান থাকতে তওবা করো। সবাই আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর এইভাবে বলবেন, আল্লাহ আমি তো আরবিতে ভালো করে শুদ্ধ করে তোমার কাছে ইস্তেগফার করতে পারি না। মুখে মুখে বলবেন, আল্লাহ জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি, যত গুনাহ আমার মনের অজান্তে ইচ্ছাই হোক অনিচ্ছা হোক আমি করেছি, সব গুনাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহর হাবিব একটা চমৎকার উদাহরণ দিয়ে দিলেন। তওবাকারীকে আল্লাহ কত ভালোবাসেন। আমার নবী আপনার নবী বলেছেন, আমার নবী আপনার নবী বলেছেন, একটা মানুষ যদি টাকা হারায়া ফেলে, হারানো টাকা যদি 3 দিন পরে ফেরত পায়, মানুষটা যেমন করে খুশি হয়, আমার নবী বলেন আমার উম্মত গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এই জন্য তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। কথা কোন ঠিক কি না বলেন? এই জন্য যুবক অনুরোধ করে বলি, আসল করে আমাদের যাওয়া লাগবে। আজকে জুমার দিন কত মানুষ মসজিদের প্রথম কাতারে নামাজ পড়তো, কিন্তু আজকে তারা প্রথম কাতারে দেখা যায় না। আজকে কত মানুষকে রোজার ঈদের মধ্যে ইতিকাফ করতে দেখা যায়, কিন্তু কিছু কিছু মুরব্বী আছে এখন আর মসজিদে দেখা যায় না। খবর নিয়ে দেখলাম কোথায় আছে, এরা দুনিয়া থেকে চলে গিয়েছে। এমন লোক সমাজে আছে না নাই? আমার নবী বলেন কবর বড় কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর পিছনে নামাজ পড়তেন আর হাসতেন, আনন্দে হাসতেন। ওনারে প্রশ্ন করা হয়, উসমান আপনি শুধুমাত্র আনন্দে থাকেন, কারণ কি? ডাক দিয়া কয়, আমাকে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছে। তো যেই ব্যক্তি জান্নাতের টিকিট পায়, খুশি না বেজার? 2 নম্বর আনন্দের ব্যাখ্যা করলেন, ও দুনিয়াবাসী, আমি একমাত্র উসমান যে আমার নবীর 2টা কন্যারে বিয়ে করেছি। সুবহানাল্লাহ না? এই জন্য আমি আনন্দিত। 3 নম্বর, আমি নবীর সাথে ইফতার করি, আমি নবীর সাথে জিহাদ করি, আমি নবীর পিছনে নামাজ পড়ি। আমার মতন ভাগ্যবান কে আছে? ওসমান ঘরেও খুশি, মসজিদেও খুশি, সব সময় খুশি। একটা জায়গায় গেলে ওসমান শুধু কান্দে, ওই জায়গার নাম হলো কবর। ওনারা ডাক দিয়ে কই, ওসমান
সব জায়গায় গেলে তুমি শুধুমাত্র আনন্দ। তুমি কবরের পাশে গিয়া কেন তুমি কান্দো? উসমান জুন্নুরাইন চোখের পানি বালায়া গয়, নবীর উম্মত তোমরা কি দেখো না, তোমরা কি শোনো না, তোমরা কি বুঝো না? আমার নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহু আকবার। এই যুবক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আমার নবী বলেছেন আমি দুনিয়ায় জাহান্নামের আগুন কত কষ্ট আযাব দেখেছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী সব দেখেছেন, সব বুঝেছেন। আমার নবী বলেছেন জীবনে কত কষ্ট দেখেছি, কিন্তু কবরের আযাবের মতো এত ভয়ঙ্কর আমি আর কিছু দেখি নাই। আমি মেরাজে যাবার সময় অনেক আযাব দেখেছি, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আমি আর দেখি নাই। সাহাবারা ডাক দিয়ে কই উসমান, ও উসমান আপনি তো জান্নাতের টিকিটওয়ালা, আপনি তো জান্নাতের টিকিটওয়ালা, আপনি নবীর দুইটা কন্যাকে বিয়ে করেছেন, আপনার তো কোনো টেনশন নাই, কবরের মাটি আপনারে ধরবে না, হাসরের মাঠে আযাব আপনাকে ধরবে না, আপনি কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমারে জান্নাতি বলে ঘোষণা করেছে কে? কয় নবী। কয় যিনি আমারে জান্নাতি বলে ঘোষণা করেছেন, আমার কোন কর্ম যদি নবী এবং আল্লাহ বিরোধী হয়ে যায়, কিন্তু উনি আবার জান্নাতের টিকিট ছিনায়াও নিতে পারি। এই জন্য আমি কবরের ভয়ে চোখের পানি ফালায়া কান্দি, কারণ কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ 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 আল্লাহ। মওত কাসিন কুল্লু নাসিন শাদিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মান্না গুনজম দর জমিনে আসমাও, নেকি গুনজম দর কলবে মুমিনাও। মাকান চুশতি নামাজে পানজেগানাও, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। ঠিক কি না বলে? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আমি কই না, আমার আল্লাহর কোরআন কয়। কুল আল্লাহু আকবার ধ্বনিটা হবে আকাশচুম্বী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণী মরণশীল, সবাইকে মরতে হবে, কবরে যাওয়া লাগবে। ও বন্ধুরে আমার, আমার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে দুইটা লক্ষণ যখন তার মাঝে দেখবা, একটা লক্ষণ হইল তার চেহারাটা যদি হলুদ হলুদ বর্ণ দেখা যায়, চেহারাটা যদি হলুদ হলুদ বর্ণ দেখা যায়, আর কপালটা যদি ঘামে, আমার নবী বলেন মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। আজরাইল যখন রূহ নিতে আসে, আজরাইলটা মাথা বরাবর বসে। শুধুমাত্র তাই নয়, একটা ভিন্ন ওয়াজ করে দিয়ে যায়। আজকে চান্দপুরে জীবনে কোনোদিন ব্রাহ্মণবাড়িয়ার কোনো থানাই করি নাই। একটা তত্ত্বগত পরশুদিন তাহাজ্জুদ নামাজের টাইমের পরে আমি গবেষণা কইরাম, এই বয়ানটা আমি নিজে পড়েছি ফজরের নামাজের আগে। তখন আমি দেখলাম আল্লাহ যে ইমানদাররে কত সম্মান করে। কেন তাহিরি ইমান ইমানের কথা কয়, কেন তাহিরি নবী নবী বলে স্লোগান দেয়, কারণটা কি? হযরতে এই কথা বলবো না, গভীর মনোযোগ দিবেন। আমার নবী আপনার নবী বলেন ইমানদারের যখন মরণের সময় হয়, আজরাইল ইমানদারের মাথার কাছে এসে বসে।
সুবহানাল্লাহ। মানে কি? ঘুম পাড়ায়। আর এইভাবে দেখবেন আমার সমাজে যখন নাতি দাদার মাথার চুলগুলা তাই না দেখ কত রসের আলাপ করে, কি খাইবা নানা ভাই, কি খাইবা? আজরাইলে এইভাবে, আর আজরাইলে ইমানদারের সঙ্গে কথা কয়। আল্লাহ তো পাঠাইছে আপনার রূহটা নেওয়ার জন্য, কি বলেন? ইমানদারে বলে দেরি করেন কা, তাড়াতাড়ি নিয়ে যান, আমার মনটা চাইতেছে আমার মালিকের সঙ্গে দিদার করব। এমন মরণ তাহিরির নসিব হইব নি। হাত দিলে গো আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, রিসালা ইয়া গাউসিয়া ইয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ডাক দিয়ে কই, ও যুবক, ও চাঁদপুরের আব্দুল মালিক মিয়া, রূহ নিবার লাগা বানাইছে যাইবানি। আব্দুল মালিক মিয়া তো আল্লাহর পাগল, নবীর পাগল। ডাক দিয়ে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রয়েছে। শুধুমাত্র তাই নয়, আজরাইল এইভাবে মাথার চুলগুলা টুকরায়া টুকরায়া গুম গুম একটা বাপ ধরাইব। আল্লাহ কয়, ও ফেরেশতা তুই কি লেগে বইয়া রইছস? আজরাইলে গেছে দবদব একটা সাদা ফেরেশতা আল্লাহ বানায়া রাখছে, কোটি 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 দবদবে নুরানি সাদা একটা ফেরেশতা বানায়া রাখছে। শুধুমাত্র ইমানদারের মরণের টাইমে তাদেরকে কাজে লাগাই। এই বয়ান তো আমি কখনো করি নাই রে বাবা। ওই দবদবে ফেরেশতাটাকে আল্লাহ ডাক দিয়া কয়, যা চাঁদপুর যা, কথার কথা বলছি, চাঁদপুর যাই আব্দুল মালিক মিয়া রূহটা একটু পরে বের করবে, তুই যা। আজরাইলে বসবে, ওই ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যাই কি করবো? আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইলে বসে মাথার পাশে, তুই যাইয়া বসবি আশেকের দুইটা চোখের মাঝখানে। কত কঠিন কথা না বাবা? তুই যাইয়া বসবি আশিকের চোখের দুইটা চোখের মাঝখানে। কারণ কেন বসবি জানোস নি? কারণ আশিকে এই দুইটা চোখ দিয়ে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদে, জমিনের সব নিয়ামত দেখে 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 আমি আল্লাহ প্রেমে পাগল হয়ে গেছি। যা 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 দুইটা চোখের মাঝখানে বসবি। এবার আজরাইল রূহটার মধ্যে হাত দিব, মারহাবা। এবার ওই দবদবে সাদা ফেরেশতার আল্লাহ কই, দুইটা জিনিস লইয়া যা, একটা হলো আতর, আরেকটা হলো কাফনের কাপড়। সারা জীবন শুনলাম সতরা শরীফের পাশে দরকার বাজার থেকে, তন্তর বাজার থেকে, তন্তর মার্কেট থেকে কাফনের কাপড় আইনা আব্দুল মালিক মিয়ার শরীরে লাগাই। কিন্তু আমার আল্লাহ দিয়ে আগে একটা কাপড় পাঠাইয়া দেয়, এই খবর দিয়ে আমরা নিলাম না। দুনিয়ার শরীরটারে বান্ডিং করি তন্তর বাজারে কাপড়ের কাপড় দিয়া, আর আমার আল্লাহ ওই যে কাপড়টা পাঠায়, কাপড়ের মার্কেটের নাম অন্য কোনো দেশ নয়, ওই কাপড়টার একটা মাত্র মার্কেট, ওই মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। ওই মার্কেট থেকে জামাটা পাঠাই, যে আতরটা পাঠাই, ওই আতর দিয়ে আমার সমাজের কাপড়ের কাপড় আতর দেয় কি দেয় না? কি দেন না আপনারা? আতর দেন, অনেক লেখা আছে, আমরা লিখি, কালিমা লিখি, অনেক কিছু লেখা আছে। এই লেখাগুলা লিখি, চোখের মধ্যে সুরমা দেয়, আতর দেয়। এবার আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, মনোযোগ দিতে, মনোযোগ, কথা বলবেন না। ও ফেরেশতা ওই কাপড়টার ভিতরে আতর দিয়া বালা করে সুবাস করে দেয়। সুবহানাল্লাহ না? এই কাপড়ের ভিতরে আতর দিয়া সুগন্ধ বানাইয়া দেয়। এবার দবদবে সাদা নূরানি ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার দায়িত্ব কি? কই, দুনিয়াবাসীর দায়িত্ব বডিরে কাপড়ের কাপড় দিয়া পেছানো, আর তোমার দায়িত্ব হলো ওই ইমানদারের রূহটারে তুমি ওই কাপড় দিয়া পেছাইবা।
ওয়াজ ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দুনিয়ার মানুষ ওই বডিটারে কাফন দিয়া পেছাইব, আর এই দিক দিয়ে ইমানদারের রূহ চান্দপুর থেকে জান্নাতি কাফন দিয়া বাইন্ডিং করে উপরের দিকে লইয়া যাইব। যাইতে 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 একটা ফেরেশতার মঞ্জিল, এই ফেরেশতার মঞ্জিলের সামনে একটা মাত্র দরজা, ওই দরজার ভিতরে যাইয়া দাঁড়াইব। এবার ওই মঞ্জিলের ফেরেশতারা কইব, কে? কয় আমি। তোমার হাতে কি? কয় চান্দপুরের আব্দুল মালিক মিয়ার রূহ। কথার কথা বলছি। এবার ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, এটা কি ইমানদারের রূপে হ? এই কথা শোনার সাথে সাথে এমন একটা গ্রাম ফেরেশতাদের মঞ্জিলের প্রত্যেকটা ফেরেশতার নাকের মধ্যে লাগবে, ওরা ইমানদারে দেখার জন্য পাগল হয়ে যাবে। কয় দরজাটা খুলে দাও। হুকুম কার? হুকুম আল্লাহর। এই দিক দিয়ে আব্দুল মালিক মিয়ার জানাজার নামাজ পড়বার লাগা দুনিয়ার বডিটারে কাফন দিয়া পেছাইয়া যেমনে যেমনে নে, ওই দিক দিয়া ইমানদারের রূহটারে উপরের দিকে উঠাইতে থাকবে। প্রথম আসমানে যাবে, দরজা খুলে দিবে সালাম দিয়া। দ্বিতীয় আকাশে যাবে, সালাম দিয়ে দরজা খুলে দিবে। তৃতীয় আকাশে যাবে, সালাম দিয়ে দরজা খুলে যাবে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাবে। আল্লাহকে আর যাইস না, এই জায়গার মধ্যে এই রূহটার জন্য একটা বাড়ি আছে, এই বাড়ির নাম হলো ইল্লিন। রূহটার এখানে রাখ, রূহটার এখানে রাখো। ইল্লিনের মধ্যে নিয়ে রূহটারে যখন রাখবে, তখন এই দিক দিয়ে চান্দপুরের লাশটারে খাটে করতে 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 ঘরে নে, বাইরে নে, জানাজাত নে, রাস্তায় নে, লাস্টে কবর ফারে নিয়ে কয় এখানে রাখ। আল্লাহ কয় ইমানদারের রূহটারে এখানেই রাখ। দুনিয়াদারির বান্দার কথা আর আল্লাহর কথা এক নয়। ওই বান্দাগুলো কবরের ভিতরে তারে যখন নিয়ে শোয়া দিব, শোয়া দেওয়ার পরে এবার উপর দিক দেওয়া পাশগুলো দেওয়া হবে। গত 40 দিন আগে আমি নিজে একটা জানাজার নামাজ পড়াইছিলাম। জানাজার নামাজটা পড়াইয়া কবরের পারে নিগালামাইয়া আমি নিজের হাতে মাটি দিছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই লাশটার পাশে, এই কবরের পাশে এই কবরটা কার? তখন আমারে বলল, আব্বা, আমার মুরিদের বাবার কি? আমার ডাক দিয়া কই, বাজান, এই কবরটা হলো আমার আম্মার কবর। এখন তোমার মায়ের পাশে তোমার বাবার কবর দিতেছো কহ। তখন আমি কবরের মধ্যে শোয়াইয়া মাটি দিলাম, আর আমি অবাক দৃষ্টিতে মাটি দেওয়ার পরে দুইটা কবরে তাকাইলাম। একটা হলো আমার মুরিদের মায়ের কবর, আর একটা হলো আমার মুরিদের বাবার কবর। আমি দেখলাম একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র 1 হাত। এটা কবরে দুইজন শুয়ে রইল। আমি তো সাথে সাথে একটা চিন্তা করলাম, জীবনে কতদিন কত রাত একই পরিবারে কাটাইলাম, আজকে 1 হাত দূরত্বে দুইটা কবর দুই জায়গায় আছে, স্বামী এবং স্ত্রী। কিন্তু একজন জানে না স্ত্রীটা কি সুখে কিনা দুঃখে, স্ত্রী জানবে না স্বামীটা কি সুখে কিনা দুঃখে। মানে পরিষ্কার হয়ে গেল, দুনিয়ার কোন বন্ধু এই কবরে যাবে না রে। 1 হাত কেন, কবরের উপরে যদি কবর দেয়, ওই কবর বাসটা সুখে কিনা দুঃখে জানার ক্ষমতা কাহারও নাই, ঠিক কিনা বলে? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরি বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে, ঠিক কিনা বলুন? আমার তোরি বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, ও চান্দপুরের বাবারা, ও সদরা শরীফের বন্ধুরা, দরখার বাবারা, তন্তরের বাবারা, ভাটা মাথার বন্ধুরা, কত জায়গা থেকে আপনারা এসেছেন। এবার ইমানদারে কবরের মধ্যে নামায়া দিব, এবার উপর দিক দিয়া বাঁশগুলা দিয়া দিব, আর চাটাই গুলা দিয়াই। মনে রাখবেন আপনি মারা যাইতেছেন, এখন আপনার সামনে কবর। মনে রাখবেন আপনি এমন ভাবে কবরে যাইতেছেন, আপনার নিয়ে শেষ বিদায়ের মতন বিদায় দিয়ে দিতেছে। এবার উপরে বাঁশ দিব, চাটাই গুলা দিব, মানুষ আপনার কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে কবরে মাটি দিব। এবার মাটি দিয়া দিয়া কোদাল দিয়া টাইনা টাইনা মাটি গুলা দিয়া চিরবিদায় দিয়ে আপনারে চলে যাবে। আমার নবী বলেন, ইমানদার কবরে রাখার সাথে সাথে যখন মাটি দিয়া 40 কদম হেঁটে যাবে, আমার নবী বলেন ইমানদার যদিও কবরে, তখনও তার বডিটা হলো ডেড বডি। যখন মাটি দেয় তখন আমার আল্লাহ যখন এই সবাই যখন মাটি দিয়া রওনা হবে চলে যাওয়ার জন্য, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা ইল্লিনে যেই রূহটা আনছিল আমার ইমানদারের ভিতরে আবার রূহটা নিয়ে ঢুকাইয়া দাও। যেই মাত্র ইমানদারের ভিতরে আবার রূহটা ঢুকাইয়া দিব, ইমানদার তখন মুনকার নকির আসে নাই, ইমানদার জিন্দা হইয়া যাবে। আমার নবী বলেন, আপনজন যখন তারা মাটি দিয়া বিদায় নেয় 40টা কদম হাঁটতে থাকে, আর ইমানদার কবরের ভিতর থেকে আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায়। শুনো শুনো, আমার বিয়াব্বা দাড়িগুলা বুঝি পেকে গেল। এই যে আমার বলে অর্ধেকে পেকে গেল, ফুল পেকে গেল। আমি যদি জিগাই, বাবা আপনার জীবনে অনেক পরিবর্তন দেখেছেন, কিন্তু নিজের মুখের ভিতরে কালো দাড়িগুলো কোন দিন কোন সেকেন্ডে সাদা হয়েছে আপনি টের পাইছেননি। উনি চোখের পানি ফালায় কইব, তাহিরি রে আমার দাড়িগুলো কখন কালো থেকে সাদা হয়েছে আমি একটা সেকেন্ডের জন্য টের পাই নাই। এই জন্য আব্বু নিজের শক্তি লয় হয়ে যাইতেছে, আগের মতো সোগায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেল কেমনের কেমন। আমার আশিকি ভাই বলে খুব মহব্বত নিয়া, আল্লাহ আমার ভাইজানটা আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। এমন একটা আশিক আমাদের সুন্নিয়তের প্রতরে প্রয়োজন ছিল রে, যার চোখের পানিতে অসংখ্য অগণিত মানুষ আশিক রাসূল হইতেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে, ওরে কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। ইমানদারের ভিতরে রূহটা দিয়া দিব, ইমানদারে আপনজনের পায়ের আওয়াজ শুনবি। এবার ইন্দিমিন টাইমে ইমানদারের কবরের ভিতরে 2টা ফেরেশতা নামবো, আয়েশা সারে সুন্দর করে তুইলা বসাইবো। এবার সুন্দর করে বসাইবো, আবার সালামও দিব। ডাক দিয়া বলবে মার রাব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, সে বলবে দিনি আল ইসলাম। ওয়া মা কুনতা তাকুলু
ফি হকে হাজার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? এর মানে হলো মান হাজার রাজুল, এই লোকটা কে? যে বলবে হুয়া নাবিয়ুনা, সে হলো আমাদের নবী, তিনি হলো আমার রাসূল, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে বলল, ও ফেরেশতা, ওই কিছু কিছু ফেরেশতা আসমানের মধ্যে একটা রব তুইলা দিব, রব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ইমানদারকে তিনটা প্রশ্ন করলো, ইমানদার পরীক্ষা পাশ করলো, সবাই বলে পরীক্ষা পাশ করলো, পরীক্ষা পাশ করলো। আল্লাহ কয় আমার ইমানদার পাশ করছে, এখন তোরা কি করবি? একটা কাম কর, জান্নাতের ভিতরে দিকে সুন্দর একটা গালিচা আমার ইমানদারের কবরে তার পিঠের নিচে বিছাইয়া দে, এবার সুন্দর একটা বিছানা বিছাইয়া দিব। ইমানদার ওই বিছানার মধ্যে যখন শুইব, এখন শুইয়া শুয়ে একবার ডানে তাকায় আর একবার বামে তাকাই, ঘুমাইবার আগে একটু ডানে যায় বামে যায়। মানুষ ঘুমানোর আগে একবার ডান কাত হয় বাম কাত হয়, ইমানদার উত্তর দেওয়ার পরে একবার ডানে যায় আর একবার বামে যায়। হঠাৎ করে দেখতেছে তার চোখের সামনে একটা নূরের আলো দেখা যায়। সে জিগাইব তুমি কেডা গো? ওই আলোটা ডাক দিয়ে বলবে আমি দুনিয়ার সূর্যের আলো নয়, আমি দুনিয়ার চাঁদের আলো নয়, এই আলো আমাকে আল্লাহ বানায়া তোমার ঘরে পাঠাইছে। তোমার ঘরটা ছিল অন্ধকার, এই অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য তোমার বিছানাটা ছিল মাটির বিছানা, এই বিছানাটা সুন্দর জান্নাতি গালিচা বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ঘরে পাঠাইছে। এবার জিজ্ঞাসা করা হয় তুমি আবার কে? কিসের বদৌলতে তুমি আমার ঘরে এসেছো? এবার আলোটা ডাক দিয়ে বলে আমার চিনো না, আমি হইলাম সে আলো। তুমি যখন দুনিয়ার ভিতরে যত নেক আমল করেছো, এই নেক আমলগুলোকে আলো বানাইয়া আল্লাহ কবরে পাঠাইয়া দিছে। আর একটা আলো তার ডান পাশ দিয়া জিজ্ঞাসা করবে তুমি আমার কে? ওই আলোটা ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না, আমি হইলাম সে আলো। রাতের অন্ধকারে যখন তুমি কোরআন তেলাওয়াত করতে, এই কোরআন তেলাওয়াতটারে আলো বানাইয়া আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। এই জন্য কথা পরিষ্কার হয়ে গেল। এখন সুখ চাই না দুঃখ চাই, সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা কবরে শান্তি চাই, কারণ আমার নবী বলে যারা সুখে থাকবে কিয়ামত পর্যন্ত তারা ঘুমাবে। কখন ঘুমাবে জানোনি? ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পর্যন্ত দুনিয়া কাঁপবে না, ইসরাফিলের সিংহা ফুৎকার রাখ পর্যন্ত কবরবাসী কবরের ভিতরে ঘুমায়া থাকবে। আমার নবী বলে যারা বেঈমান হবে, এই কবরটা হবে অনেক কঠিন একটা কবর, এই কবর হবে ভয়ঙ্কর কবর। আমার নবী বলে বেঈমানের কবরে অনেকগুলো শাস্তি। এবার বেঈমান যখন কবরে যাবে, তখন তার ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও বন্ধুরে, দুই পাশের মাটি দুই পাশে যাইয়া এমন ভাবে তার একটা চাপা মারবো, এমন ভাবে একটা চাপা মারবো, বেঈমান হইয়া কবরে গেলে। ও যুবক, জুম্মার নামাজ এমনে পড়ছো, এমন ভাবে যদি ওয়াক্তের নামাজগুলা পড়তা, আমার আল্লাহ যে কত খুশি হইতো তোমার প্রতি। আজকের জুম্মার দিন থেকে ওয়াদা কইরা যাও, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়তাম না। জুম্মার দিনটা যেমনে নামাজ পড়ো, এমন ভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তা। ও যুবক, রমজান মাসে যেমনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এমন ভাবে যদি সারাটা জীবন নামাজ পড়তা নবীর মহব্বত নিয়া, খোদার কসম করে বলি ওই কবরটা তোমার আলোকিত হয়ে যেত কি যেত না?
এই জন্য বেঈমান হয়ে কবরে যাবে। আমার নবী কি কবরের ভিতরে অনেকগুলা শাস্তি আছে, এর মধ্যে 1 নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি এমন জোরে একটা চাপা মারবো গো, একেবারে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে। আমার নবী কই, তুই এমন একটা চিৎকার দিবি, ওই বেঈমানে কবরে মাটির চাপা খাইয়া আল্লাহ গো কইয়া চিৎকার মারবো। দুনিয়ার কোন মানুষ যদি এই আওয়াজটা কিছুক্ষণের জন্য তাদের কানের মধ্যে লাগতো, তাইলে ওই মানুষটার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইতো। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলবেন না। এই জন্য বুড়ি ও আপু, এই কবরটা সুখের জায়গা দুঃখের জায়গা। আমার নবী বলেন, আমার নবী একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমার নবী দেখতেছেন 2টা কবরের মধ্যে আযাব হইতেছে, একটা কবরের মধ্যে আযাব হয়। আমার নবী বলে, সাহাবারা আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। 2টা খেজুরের ডাল আনলেন, আনার পরে 2টা কবরের ভিতরে 2টা খেজুরের ডাল যখন লাগাইয়া দিলেন, এ আমার আম্মা ও মা গো, নিজের শোকেসটারে কত কাপড় দিয়া সাজাইলা, এবার নিজের ইমানটারে সুন্দর করে সাজাইয়া নাও। এ আম্মা, নিজের শোকেসটারে কত সুন্দর করে সাজাইলা, বছরে বছরে কাপড় না কিনলে তোমার ভালো লাগে না। একটা কথা মনে রাখবা, তুমি যতই কাপড় সাজাইবা কিন্তু তোমার শেষ বিদায়ের কাপড় কিন্তু 5টা, আমার কাপড় হলো 3টা, তোমার কাপড় হলো 5টা। এই জন্য আম্মু এখনো সময় আছে, কাপড় দিয়া বডি সাজাইলে কাজ হবে না। দুনিয়ার কোন আতর লোবান দিয়া শরীর সেন্ট করলেই কবরে সেন্ট হবে না। তোমার ঈমান আমলটারে শুদ্ধ করো, দেখবা তোমার কবরে আল্লাহ পাকে ইমানের বাজার বানায়া দিব। আতর গোলাপের ব্যবস্থা, জান্নাতি গালিচার ব্যবস্থা আল্লাহই করে দিবে। আমার নবী বলেন, বেঈমান হইয়া কবরে গেলে অন্ধ একটা ফেরেশতা কবরে নামবে, আর কানে দিয়া শুনে না হাতকালে একটা ফেরেশতা কবরে নামবে। তার হাতের মধ্যে থাকবে বিশাল মোটা একটা হাতুড়ি, কানেও শুনে না, চোখ কানেও শুনে না রে, চোখেও দেখে না। এই বেঈমানরে মারবার লাগা আল্লাহ কবরে তারে ফাড়াইব। এত বিশাল বড় একটা হাতুড়ি লইয়া ওই বেঈমানরে এমন ভাবে চাপাটি মারবে রে, 70 গজ মাটির নিচে গুড়া বানায়া ঢুকাইয়া দিব। ওই বেঈমান আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ আর ভালো লাগে না গো, আমার একবারে শেষ কইরা ফেলাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়, ইন্না বাতাশা রাব্বিকা কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই? আর যখন আছে না নাই? তাহলে আপনাদের আওয়াজ শুনে আমি নিয়মিত ভয় পেয়ে যাচ্ছি। একটু আওয়াজ করবেন জোরে, আওয়াজ করবেন জোরে, আল্লাহকে জোরে ডাক দিবেন, মহব্বতে ডাক দিবেন। আমি আবারও তেলাওয়াত করছি, আপনারা একটু আওয়াজটা জোরে করবেন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। কাগজ কাটকার গুড়ি বানাকার উড়াতা হ্যায় আসমানों में, गुड़ी बेचारा क्या करेगा, রশি মাওলা কি হাত মে। রঙের গুড্ডি উড়াইছো বেলুনের সুতা দিয়া, তুমি গুড়ি সুতারে টান দিছো, গুড়ি ডানে যাই লামতাম না, বামে যাই লামতাম না। রাখাল বেড়া কয় লামতে না, সুতার বাড্ডুরা তো আমার হাতে। টান দিয়া দিয়া গুড়ি ডারে নামাইয়া ফালাইছে, যতই ডাইনে গেছে বামে গেছে, বাঁচতে পারে না, গুড়িওয়ালার কাছে চলে আসছে। ও গুড়িওয়ালা, সুতার গুড়ি আকাশে তুললা, গুড্ডি তোমার কাছে আনো। কিন্তু আমার আল্লাহর হাবিব কয়, তোমারেও তো আমার আল্লাহ গুড্ডির মতন দুনিয়ায় পাঠাই দিছে। ডানে যাইয়া সুৎকা খাই গিয়া, বামে যাইয়া গুসকা খাই গিয়া, সামনে যাইয়া নাচানাচি কর গিয়া। আমি আল্লাহ যখন টান মারুম, পৃথিবীর কোন শক্তি তোরে একটা পশম ধইরা রাখতে পারবে না।
হিসাব ফাইনাল, হিসাব ফাইনাল। বসুন। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? আমি যেমন চেষ্টা করতেছি, একটি কথা, আমি তো একদিন চলেই যাব। যদি আমি বেঈমান হয়ে কবরে যাই, আমি কবরে কি সুখী কিনা দুঃখে পৃথিবীর কেউ কি জানতে পারবে? এই জন্য নো thyself, আগে নিজের চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তাহিরি বিরুদ্ধে বদনাম হবে পরের সাবজেক্ট, আগে তুমি নিজের চিনো। তুমি কেডা? তুমি কি করো? তোমার বাড়ি কই? তুমি কয়টা কোরআনের আয়াত পড়তে পারো? আগে নিজের চিনো, নিজের চিনো, নিজের চিনো। এই কবরে কেউ যাবে না। এই যুবক, এই কবর থেকে একদিন আমার নবী কয় সব উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি উলঙ্গ অবস্থায় উঠলে একজন আর একজনের সামনে কেমন লজ্জার ব্যাপার। আমার নবী বলে, আয়েশা না রে না, হাসরের ময়দানটা তেমন না। কবর থেকে উঠবে, আল্লাহ গাট্টা বাঁকা কইরা উঠাইব। বরাবর উপরের দিকে চোখ থাকবো, সবার সামনে তাকাইবা, দুনিয়া দিকে সামনে জারি মারো, এই জারি ওখানে চলবো কার বাঁকা। কেউ কেউ বলবে আল্লাহ কষ্ট ভালো লাগে না, ওইলে জান্নাত দাও নাহলে জাহান্নাম দাও, আমলনামা দিয়া দাও। আর ইমানদাররা বলবে আল্লাহ সব তোমার মর্জি, তুমি যা করো তাতে আমরা রাজি। বেঈমান কবে তাকদা দাও? এই বেঈমান দুনিয়াতে জিডি আছে না, জিডি শুধুমাত্র দুনিয়াদারি করে। এরা কাম হইলো টেহা বিল্ডিং মানে এরা কাজ হইলে দুনিয়া, হালি দুনিয়া 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 থাকতে ফালাইতে হাইলা বাইলা, মানে ইচ্ছা মতো এদের কাজ হইলো। এরা হাসর মাঠে যা ইত্তি করবো, আল্লাহ তাকে দাও, ওইলে দুজুকে দাও, নাইলে একবারে একটা দাও। আল্লাহ কইব পেটের ভিতর দিয়া বাম হাত তারা ঢুকাইয়া দে। হ্যাঁ, সত্য বলছি। একেবারে এই পেটের বুকের মাঝখান দিয়া বাম হাত তারা ঢুকাইয়া কয় আমল নামা নিবি। এবার বাম হাত তারে পিছন দিকে বাইর করবো। বান্দা কইব আল্লাহ তোমার কাছে আমল নামা চাইছিলাম, তুমি দিগো উল্টা আমার আযাবের উপরে আযাব দিছো, কাটা গায়ে নুনের ছিটা। ও আল্লাহ তুমি দি পেটের ভিতর দিকে হাতটারে ঢুকায়া পিছন দিকটা নিয়ে গেছো। আল্লাহ কয় তুই না আমল নামা চাইছস, নে তোর আমল নামা। ও আল্লাহ চোখ হইল সামনে, হাত হইল পিছনে, দেখি না তো। বুঝলেন না কথাটা? চোখ হইল সামনে, হাত হইল পিছনে। আল্লাহ আমরা কি দিছ আমরা তো দেখি না। আল্লাহ কয় তোরা না আমল নামা চাইছস, আমল নামা দিয়া দিছি, লইয়া যা। আল্লাহ ওই বান্দা কয় আল্লাহ আমরা তো দেখি না। আল্লাহ বলেন ফেরেশতারা তার গাট্টারে বাইঙ্গা ফিরাইয়া দে। আযাবের পরে শুধু আযাব, শাস্তির পরে শুধু শাস্তি। গাট্টারে মূর্ছা দিয়া ভাঙ্গা দিব। ভাঙ্গা দেওয়ার পরে দেখবে তার হাতের মধ্যে জাহান্নামের টিকিট এসে গেছে। ওই মানুষটা পাগলের মতো হইয়া যাবে, পাগলের মতো হইয়া যাবে। এই জন্য যুবক নিজের ঘামে সেই দিন নিজেরাই সাঁতার কাটবা ওই হাসরের ময়দানে। আমার নবী বলবেন কিছু কিছু মানুষের পেট থাকবে একেবারে কালবুয়ুতিন ঘরের মতন। নবী জিজ্ঞাসা করবে আল্লাহ এই লোকগুলা কেডা গো, যাদের পেট গুলা ঘরের মতন দেখা যায়, এইগুলা কেডায়? আল্লাহ ডাক দিয়া বলবে এরা চিনেন না, এরা হইল দুনিয়ার সুদখোরের দল। জ্বালা জুড়াই না, সুদ খাও খাও খাও, পেট বড় করো, পেট বড় করো, খাও, তিনতলা বিল্ডিং বানাও, ক্ষমতা পাহাড় করো,
একদিন হিসাব হবে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। দেখছেনি কেমন লাগে? বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রই দয়ালের হাতে, দয়াল বিনি খুলবি কেমন করে। কইতাম না কইতাম না কইতাম না কইতাম না, যত কথা চিল্লাইলেও কাম হইতো না। না না কাজ হবে না মনে কইরেন না, বুঝলা গেছি অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা। কথা বলুন ঠিক কি? ফ্যাট কষ্ট হইব, কিছু লোক কিন্তু বেজার হইব। বেজার হইল আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। সুরের সুর কইলে সুরের গায়ে লাগলে আই তাহির কিছু করার নাই। সুৎকুর কইলে সুৎকুরের গায়ে লাগলে আই তাহির কিছু করার নাই। ফ্যাট গুলা ঘরের মতন কাল বুয়ুতিন বাইতুনের বহু বছর। একে বড় বড় ফ্যাট লয়া এও আবার খার হয়ে থাকবে, ফ্যাট বাইর করে লড়তার তো না, একবার লড়তে পারে না। শুধুমাত্র তাই নয়, পেটের ভিতরে এক একটা কামড় মারতেছে আর এমন জোরে চিৎকার মারতেছে জাহান্নামীরা ও কয় বেহুক দাঁড়িয়ে আনতিকা নো আল্লাহ। মজা লাগে না, এরা লইয়া যাও জাহান্নামের আগুনে জ্বলতাছে এরা, আর কই হের কান্দন বলে ভালো লাগে না, এমন বেরস চিৎকার মারবো আর ফ্যাটটা ঘরের মতো লই এমন তুম্মালে হারে একেবারে ফ্যাটের ভিতরে। নবী কয় পেটের ভিতরে কি? কই পেটের ভিতরে হলো সাপ। কয় সাপ কেমনে আইলো? কয় দুনিয়ায় যতটা টাকা হারাম খাইছে সব আমি আল্লাহ সাপে পরিণত করে দিয়েছি।